পাশের দেশ হাঁ করে তাকিয়ে আছে আমাদের এই তৈরি পোশাক শিল্পের দিকে। সেই জায়গাটাতে আমরা দেখেছি তৈরি পোশাক খাতে পাশের দেশের অনেক উচ্চ পর্যায়ে অনেক লোক কাজ করছেন এবং এই অভিযোগটা দীর্ঘদিনের। সেখানে আসলে এই ধরনের রয়েছে কিনা, সেই উস্কানির ক্ষেত্রে এদের ভূমিকা থাকার সম্ভাবনা আছে কিনা? আছে, আমার মনে হয় বেশ রয়েছে। কেননা আনফর্চুনেটলি আমাদের এটা স্বীকার করতেই হবে যে আগের সরকার তারা ভারতের নামটা বলতেই হয় যে ভারতের সাথে একটা বিশেষ ধরনের সম্পর্ক বজায় রাখার জন্য পাশের দেশের প্রয়োজন না হওয়া সত্ত্বেও অনেক বেশি এন্ট্রিপ্রেনিউরিয়াল পজিশনস, যারা হোয়াইট কলার ম্যানেজারিয়াল পোস্ট, সেগুলো তাদেরকে দিয়ে ফিল আপ করিয়ে রেখেছে। এবং আমার কাছে এটা মোটেও, এবং আমাদের সবার কাছেই মনে হয় যে এই ধরনের পদগুলো নিশ্চয়ই বাংলাদেশি নাগরিকদেরকে দ্বারা ফুলফিল করা সম্ভব ছিল। কেননা আমাদের যে শিক্ষাগত উৎকর্ষতা রয়েছে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে এসে, আমাদের ছেলেদের যে অভিজ্ঞতা রয়েছে এবং তারা যেভাবে পশ্চিমা দেশগুলোয় অত্যন্ত গুরুত্বশীল পূর্ণ কাজে দায়িত্বের সাথে তারা একেবারে লিডিং পোস্টে এখনকার সময়ে কাজ করে, তাতে এটা অ্যাবসলিউটলি আমার মনে হয় স্বাভাবিক যে আমাদের দেশের যে শিক্ষিত জনগোষ্ঠী দিয়েই এই ভারতীয়রা যেসব পদে রয়েছে সেই সব পদগুলো ফুলফিল করা যেত। তবে আগের সরকার সেটা করেনি, যেটা আমি বললাম তার বিশেষ কারণ ছিল বলেই করেনি। এখন আমরা আশা করতে পারি যে বেশ কিছু কিন্তু দৃশ্যমান হচ্ছে যে আমেরিকায়, ইউরোপে কিছু কিছু এন্টারপ্রেনিউরস যারা ম্যানেজারিয়াল স্কিল রয়েছে তারা কিন্তু দেশের সাথে যোগাযোগ করছে এবং ফর্চুনেটলি তারা চাইছে যে এই সময়টা এসে দেশে যদি কোনোভাবে একটা কন্ট্রিবিউট করা যায় ইকোনমিতে বা এই পোশাক শিল্পে বা ইন্ডাস্ট্রিতে। আই এম শিওর, আমি এই যে আমরা দেখতে পাই যে 3 দিন আগে একজন বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তার যদি আপনার দেখেন তার যোগ্যতা অসাধারণ। আমি তো সিম্পলি অবাক হয়ে গিয়েছি। এবং 2টি স্বনামধন্য ইউনিভার্সিটিতে তিনি অধ্যাপনা করছেন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে আর ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি এই ফিস্কাল মেজার্স, যে ব্যাংকের টাকা যেগুলো হারিয়ে যায় বা বিপর্যস্ত হয় সেগুলোকে আবার পুনর্জীবিত করা, ফিরে, এইটাই হচ্ছে তার স্কিল। এবং এখানে পশ্চিমা বিশ্বের অনেক ইনস্টিটিউটস তার সাহায্য নিচ্ছে, তিনি ওখানে কন্ট্রিবিউট করছে। এবং এই ভদ্রলোক এখন ঢাকায় এসছে এবং হি ইজ গিভিং হিজ সার্ভিস টু হিজ কান্ট্রি। এবং আমার মনে হয় আমরা অদূর ভবিষ্যতেও কিছুটা হলেও ভালো সংবাদ পাবো যে আমাদের হারিয়ে যাওয়া এইসব চুরি করা এইসব মিলিয়নস অফ ডলার্স তার হয়তো একটা সিংহভাগ ফেরত আনাটা সম্ভব হলেও হতে পারে। কেননা এ ধরনের স্কিলস আর এ ধরনের মেধা অত্যন্ত প্রযুক্তি ভিত্তিক প্রক্রিয়া প্রয়োগ করা এখন সম্ভব এবং সেটা করার ক্ষেত্রে বাংলাদেশি আমাদের দেশেরই সন্তান, তারা কিন্তু সেটা সম্ভব করে তুলবে। আমাদের যে তৈরি পোশাক খাতের বাইরের যে বাজার, সেটি আসলে একটু হুমকির মুখে পড়বে কিনা? পড়বে, কারণ এটা অত্যন্ত প্রতিযোগিতামূলক। আমার পাশে বৃহৎ এক দেশটি যে রয়েছে আমাদের প্রতিবেশী, সে হাঁ করে বসে থাকবে যে বাংলাদেশের অর্থনীতি এই সময়টায় যেন আরও অধঃপতন ঘটে। এবং আমরা দেখি যে আশেপাশে অন্যান্য ডেভেলপিং কান্ট্রিজ, তাদেরও কিন্তু তাদের সাথেও কঠিন প্রতিযোগিতা করতে হয়, চীন, শ্রীলঙ্কা এবং অন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি। সুতরাং এই ধরনের শ্রমিক অসন্তোষ খুবই সাবধানে নিয়ন্ত্রণে রাখা উচিত। এবং যেসব দাবিগুলো ওঠে, আমাদের এখন একটা মুদ্রাস্ফীতির সময় যাচ্ছে, শ্রমিকদের অত্যন্ত কঠিন তাদের এন্ডস মিট করা। এবং অলরেডি আমরা জানি যে বাংলাদেশে মজুরি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বেশ কম, ভালোভাবেই কম, এবং সেখানে মালিক পক্ষ সহজে কোনো বেনিফিট দিতে চায় না।